আসসালামু আলাইকুম। মাত্র ব্রাজিল ভার্সেস জাপানের ম্যাচটা শেষ হয়েছে, যেই ম্যাচটাতে ব্রাজিল অলরেডি 3-2 গোলে হেরে গেছে। আপনি একজন ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স হিসেবে আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ব্রাজিল কি ম্যাচটাতে খারাপ খেলছে? আপনি অস্বীকার করতে পারবেন না যে ব্রাজিল এই ম্যাচটাতে খারাপ খেলছে। এই ম্যাচটাতে একমাত্র একটা ফুটবলারের কাছে ব্রাজিল হেরে গেছে, সেটা হচ্ছে নিজেদের ফুটবলার বাঙ্গের ফুট ফাব্রিজিও বুনো, যিনি কিনা নিজেদের জালে নিজে বল ঢুকাই দিছে। প্রথম গোলটা যদি দেখেন ব্রাজিলের, তাহলে দেখতে, যে গোলটা ব্রাজিল খাইছে, তাহলে দেখতে পারবেন যে সে গাভিন গায়ের মতো ভরে গেছে। ভাই মুখটা খারাপ, ভাই আমি সচরাচর কিন্তু ল্যাঙ্গুয়েজ খারাপ করি না, বাট এই ভাঙ্গির ফুটে যে ফুটবলটা দেখাইছে ওর জন্য কিন্তু মুখ খারাপ করতেই হয়েছে। প্রথম গোলটা দেখেন ম্যাচের 52 মিনিটে সে শীতে ভরে গেছে, হেতে বলে ব্রাজিলের বেস্ট ডিফেন্ডার, ব্রাজিল লিগের বলে বেস্ট ডিফেন্ডার, হেতে ভরে গেছে, এর কারণে ব্রাজিল গোলটা খাইয়ে গেছে। আপনি দ্বিতীয় গোলটা যদি দেখেন, ব্রাজিল যে গোলটা খাইছে ওইখানে দেখবেন যে নিজের জালে নিজে কিভাবে বল ঢুকাইতে হয় ওর কাছ থেকে শিখেন। একজন ফুটবলার কিভাবে নিজের টিমরে পেছন দিয়া বাস দিতে পারে, সেটা আপনারা ফাব্রিজিও বুনোর কাছ থেকে শিখেন। আপনি যদি মনে করেন যে আপনি আপনার টিমরে বাস দিবেন, তাহলে কিভাবে সূক্ষ্মভাবে কিভাবে শিখতে হয় সেটা ফাব্রিজিও বুনোর কাছ থেকে আপনারা শিখে নেন। ভাই একটা টিম যেভাবে এত সুন্দরভাবে স্টার্ট করলো, যেভাবে যৌবনিত ফুটবলটা শুরু করছে ব্রাজিল, আমি তো মনে করছিলাম এই ম্যাচটাতে আরো ব্রাজিল অন্তত পক্ষে আরো একটা দুইটা গোল দিবে, ব্রাজিল এই ম্যাচটাতে জিতবে। বাট সেই জায়গায় একটা মাত্র ফুটবলার পিছন থেকে আইক্যাওয়ালা বাস ঢুকাই দিছে ব্রাজিল। ভাই আপনি একটা বার চিন্তা করেন, আপনি যদি ব্রাজিল যে ফার্স্ট গোলটা দিছে ওইখানে চিন্তা করেন, বুনো গুইমারেস কি দারুণ একটা স্টার্ট ব্রাজিলকে এনে দিয়েছিল, যদিও তিনি অ্যাসিস্ট করেছিলেন। বুনো গুইমারেস, পাওলো হেনরিক কিভাবে ব্রাজিলকে দারুণ একটা স্টার্ট এনে দিয়েছিল। বুনো গুইমারেস ফার্স্ট আছে যেভাবে থ্রো পাসটা জেনারেট করছে, ওইখান থেকে পাওলো হেনরিক যে গোলটা করছে, পরবর্তীতে ব্রাজিল ম্যাচের 32 মিনিটে যেভাবে লুকাস পাকুয়েতা একটা লফটেড পাস জেনারেট করছে, আর ওই পাসটা যেভাবে মার্টিনেলি পিক করেছে, ওইখান থেকে যেভাবে ঠান্ডা মাথায় ফিনিশ করছে, এগুলা দেখার পরে কি আপনি বলতে পারবেন যে ব্রাজিল এই ম্যাচটাতে হারতে চলেছে? কখনোই বলতে পারবেন না। বাট এক ভাঙ্গির ফুতে ম্যাচটা পুরো শেষ করে দিয়েছে। আজকের ভিডিওতে আমি, ভাই ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ হইতেছে, ভাই প্রত্যেকটা পজিশনে ব্রাজিল ভালো খেলছে, বাট এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন যে শুধুমাত্র ডিফেন্সের এই জায়গাটাতে একটা মাত্র ফুটবলারের কারণে পুরো ম্যাচটাই শেষ হয়ে গেছে, পুরো ম্যাচটাই শেষ। ভাই ম্যাচ শেষ করার জন্য না আপনার এত কিছু লাগে না, একটা মাত্র ফুটবলার হলে যথেষ্ট হয়। ম্যাচ নষ্ট করার জন্য অনেকগুলা মোমেন্টাম দরকার নাই, একটা বাজে মোমেন্টামে কিন্তু পুরো ম্যাচের চিত্রটাই চেঞ্জ করে দেয়, যেটা ফাব্রিজিও বুনো ম্যাচের আপনার 52 মিনিটে শুরু করেছিল এবং ম্যাচের 73 মিনিটে এসে শেষ করছে। ম্যাচের 73 মিনিটে যে গোলটা ব্রাজিল কনসিড করেছে না, যেখান থেকে ব্রাজিল 3-2 গোলে পিছিয়ে গেছে, ওইখানেও ডিফেন্ডারদের মিস্টেক ছিল। ওইখানে আপনি দেখতে পারবেন যে ফাব্রিজিও বুনো, সারা তুই এত বড় দামরা হইও কিভাবে হেড দিয়ে বল ফিরাইতে পারস না। যে প্লেয়ারটা গোল করছে ওই প্লেয়ারটার হাইট হচ্ছে 183 সেন্টিমিটার, তো দামরা তোর হাইট হচ্ছে 192 সেন্টিমিটার, তারপরে তুই বলটা ক্লিয়ার করতে পারলি না। এই জায়গায় ফাব্রিজিও বুনোর পরে যে প্লেয়ারটার আমি মিস্টেক দেখতেছি সেটা হচ্ছে লুকাস বেরাল্ডো এবং গোলকিপার হুগো সোজা। ভাই গোলকিপার দেখে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার একমাত্র এলিসনকে ছাড়া আপনি কাউকে ভরসা করতে পারবেন না, কোনোভাবেই ভরসা করতে পারবেন না। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা যে জিনিসটা দেখতে পাইছি, কার্লো আনচেলত্তির মোটামুটি কয়েকটা মিস্টেক ছিল। এই জায়গায় তিনি উইং ব্যাকদেরকে অনেকটা আপনার উপরে ওঠার প্রায়োরিটি দিয়েছেন, বাট এই জায়গাটা, যে জায়গাটা তারা রেখে উপরে গিয়েছেন, ওই জায়গাটাই কিন্তু কাজে লাগাইছে জাপান। যেখানে আপনি দেখতে পারবেন যে তারা উইং ব্যাক ফুটবল খেলছে, মানে কাউন্টার অ্যাটাক এবং উইং ব্যাক দুই জায়গাতেই কিন্তু তারা সফল হয়ে গেছে। কার্লো আনচেলত্তি ঠিক এই জায়গাটাতেই মারা খেয়ে গেছে। ভাই সর্বশেষ একটা কথাই বলবো, ব্রাজিল ম্যাচটাতে না মোটেও খারাপ খেলে নাই, বাট একটা ফুটবলার, বারবার বলতেছি, একটা ফুটবলার পুরো ম্যাচের চিত্রটাই চেঞ্জ করে দিয়েছে। যে ফুটবলার নামটা হচ্ছে বাঙ্গির ফলা ফাব্রিজিও বুনো। সেই ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে জানান।